আসসালামু আলাইকুম। ঈদ কখন বোঝা যায়? যখন গরু বাজারে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু মনের মধ্যে একটা আনন্দ আসে যে এখন কিন্তু কোরবানির ঈদ। আর ঈদটা কিন্তু মানুষের যখন গরু বেচাকেনা করে তখন কিন্তু ওদের কাছে লাগে যে ঈদ আসছে। আর রোজা ঈদ মানে ঈদুল ফিতর যেভাবে যে সময় হয়, ওই সময় রোজা থাকলে কিন্তু মনে হয় যে সামনে ঈদ আসতেছে। আর কোরবানির ঈদ আসলে মানে ঈদুল আজহা যখন গরু কেনা বেচা হয় তখনই কিন্তু মনের মধ্যে একটা আনন্দ আসে যে না, এটা কোরবানির ঈদ। আর এই তো গরু দেখতেছি, আবার রান্না বান্নাও করতেছি। আপনাদের ভাইয়া তো বাজার থেকে মাছ আনছে, বলছি ছোটো মাছ আনছে এই যে এগুলা মাছ, সাথে পাঙ্গাস মাছ আনছে। আর একাধারে কিন্তু বড় মাছ খাইতে খাইতে আর ভাল লাগে না। আর এই মাছগুলো আনছে, এত বিরক্ত লাগছে আমার, মানে কাটতে অনেক কষ্ট হয়েছে। ছোটো ছোটো কী মাছ এটা, মানে ছোটো পোনা মাছ মনে হয়। তাই কি করছি, গলা থেকে আগলা কইরা আমি কাট সবগুলো মাছ কাটছি। আর এই তো গরু কিন্তু নিয়ে যাইতেছে। আর এত ভালো লাগতেছে, এক এক রান্নার ফাঁকে ফাঁকে গরু দেখি। গ্রামের আনন্দই কিন্তু এরকম। আমি মানে ভাত বসায়া দেয় এই গরু দেখতেছি, তরকারিও রান্না করতেছি, আর গরু দেখতেছি। আর গ্রামের মানুষ কিন্তু সবাই একত্র হয়ে কিন্তু গরু দেখে। এই মজাটা কিন্তু শহরের মানুষ কখনো পায় না। গ্রামে যে মজাটা, আর বাচ্চারা কত হইচই করে, মানে অনেক ভালোই লাগে। তো অনেক গরু কিন্তু বড় বড় নিয়ে যাইতেছে, আনতেছে, মানে যেগুলা বিক্রি হয়ে গেছে ওগুলাকে নিয়ে আইতেছে, আবার নিয়ে যাইতেছে। ঈদ আসছে, এটাই কিন্তু একটা আনন্দ। আর যারা গরু লালন পালন করছে, অনেক কষ্ট করে কিন্তু গরু লালন পালন করছে, এখন বিক্রির সময় যদি ন্যায্য দামটা পায় তাদের কিন্তু মনের মধ্যে অনেক শান্তি পায়। এত ফাঁকে ফাঁকে আমি রান্নাও কমপ্লিট করতেছি, যেহেতু মানে রাতের খাবারের জন্য। এটা কিন্তু 3টার পরে আমি রান্না করতেছি, না 4টার পরে আমি রান্না করতেছি। সব কিছু গোছগাছ করে গোসল করছি, খাওয়া দাওয়া করে পরে আমি আবার রান্না করতেছি। তো আমার ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেছে বেগুন দিয়ে। আর এখন আমি রান্না করতেছি পাঙ্গাস মাছ, যেহেতু বাচ্চারা ওই মাছ খাবে না, তাই পাঙ্গাস মাছটা রান্না করতেছি। তো পেঁয়াজটা কষিয়ে নিয়ে কিন্তু আমি মাছটা দিয়ে দিব। আর মাছটা দিয়ে দিছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।